সিলেট ট্যুরের ৩য় দিনে সিলেট শহরকে বাই বাই বলে আমরা চলে গেলাম শ্রীমঙ্গলে। আর সেখানে যে আমরা কোন রিসোর্টে উঠেছিলাম আর কি বাজে এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হয়েছিলাম জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও কাজে লাগবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল আমরা চলে আসলাম বুফে ব্রেকফাস্ট করার জন্য, যেটা কিনা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা উঠেছিলাম নূরজাহান গ্র্যান্ড হোটেলে, যেটা কিনা মাজারের একদমই পাশে, মানে মেইন শহরেই। আর ওদের বুফে ব্রেকফাস্ট অনেক ভালো ছিল। ফার্স্ট দিনে আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ফোনটা ভুল করে রুমে রেখে চলে এসেছিলাম। আর ভাবলাম সেকেন্ড দিনে আপনাদের সাথে শেয়ার করি কি ধরনের ব্রেকফাস্ট থাকে, তাহলে হয়তোবা আপনারা সিলেটে আসলে কোন হোটেলে উঠবেন ওটা ডিসিশন নিতে সুবিধা হবে। তো ওদের ব্রেকফাস্টে হিউজ অপশনস ছিল আর সবগুলোই মোটামুটি ভালো ছিল। খাবারের টেস্টও অনেক ভালো ছিল। তো ফার্স্ট দিনের মেনুটা মনে হয় বেশি ভালো ছিল। হোয়াটএভার, সেকেন্ড দিনে অনেক ধরনের পেস্ট্রি ছিল। আমার শাশুড়ি তো মজা করছিলেন যে তোমাদের অ্যানিভার্সারি ছিল গতকালকে, সেজন্য মনে হয় ওরা কেক বানিয়েছে। তো যাই হোক, পেস্ট্রিগুলো অনেক মজা ছিল। তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিলাম খাওয়ার পরে, কারণ আমাদের চেক আউট করতে হবে। আজকে হচ্ছে সিলেটে আমাদের লাস্ট দিন, আমরা শ্রীমঙ্গলে চলে যাব। এই যে আমাদের ব্যাগ ব্যাগেজ সবকিছু নেওয়া হয়ে গেছে। এরপরে ফাইজান তার দিদার সাথে আগে এগিয়ে যাচ্ছিল আর পেছন পেছন আমি ভিডিও করছিলাম। তো খারাপও লাগছিল আসলে, একটা জায়গায় ২ দিন থাকলে কেমন যেন মায়া পড়ে যায়, তাই না? তারপরে এই যে নিচে নামার পর ফাইজান হচ্ছে সিকিউরিটি গার্ডদেরকে বাই-টাই বলে দিল। তো আজকে আমরা হচ্ছে ট্রেনে করে শ্রীমঙ্গলে যাব। আব্বু ট্রেনের টিকিট আগেই বুক করে রেখেছিলেন রাজশাহী থেকেই। আর সবাই বলছিল যে ট্রেনে গেলে হচ্ছে চা বাগানটা খুব সুন্দরভাবে দেখা যায়। চা বাগানের ভেতর দিয়ে ট্রেন চলে, যেতে নাকি জার্নিটা খুবই নাকি এনজয়েবল হয়। তো এই যে আমরা যাচ্ছিলাম সিএনজিতে করে স্টেশনে। আর ওয়েদারটা এতই সুন্দর ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম আর সিলেট শহরকে বাই বাই বলে চলে যাচ্ছি। চারিপাশের পরিবেশের কথা কি বলবো, আসলে সিলেট তো আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর ফাইজান এই যে তার দাদার সাথে খুব খেলা করছিল, ট্রেনের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। কিন্তু আমি ভালো মতন ভিডিও করতে পারছিলাম না, গ্লাসের মধ্যে রিফ্লেকশন হচ্ছিল। কিন্তু আসলে জার্নিটা আমরা খুব এনজয় করছিলাম। চারপাশ দেখতে এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর ছোটবেলা থেকেই আমার ট্রেন জার্নি খুবই পছন্দ। আর এই জানলার পাশে বসে বাইরে দেখা, প্রকৃতি দেখা, সেটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমি আগে ছোটবেলাতে আমি একদমই কোথাও গেলে ঘুমাতাম না। আমি শুধু বাইরের দিকে তাকিয়ে থাকতাম। তো এরপরে আমরা শ্রীমঙ্গলে চলে আসি। আর শ্রীমঙ্গলে এসে শ্রীমঙ্গল থেকে আরেকটা সিএনজি করে, মানে স্টেশন থেকে আরেকটা সিএনজি করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমরা উঠেছিলাম হচ্ছে শ্রীমঙ্গলের একটা ফেমাস রিসোর্ট, বালিশিরা রিসোর্টে। রিসোর্টে ঢুকার সাথে সাথে আমাদের মন ভালো হয়ে যায়, কারণ শহুরে এনভায়রনমেন্ট থেকে হুট করে আমরা এরকম একদম নেচারের কাছাকাছি চলে এসেছি, খুবই ভালো লাগছিল। তো আমরা পাশাপাশি ২ টা কটেজ বুক করেছিলাম। একটা হচ্ছে কটেজ গায়ত্রী আর একটা হচ্ছে কটেজ কালবেলা। তো রুমগুলো মোটামুটি বেশ বড়ই ছিল, পুরাতন একটু। আসলে রিসোর্টটা একটু পুরাতন তো। তো যাই হোক, তারপরেও ভালো লাগছিল। আর আমাদের আবার রুমের সাথে হচ্ছে পার্সোনাল সুইমিং পুল ছিল। তো সুইমিং পুলওয়ালা রুমগুলো হচ্ছে সবই নিচতলায়। আর নিচতলা ছাড়া তো আর সুইমিং পুল রাখা সম্ভব নয়, ছোট পার্সোনাল সুইমিং পুল। তো অনেক সুন্দর ছিল। যখন আমরা হচ্ছে মানে সুইমিং পুলের পাশের যে ভিউটা দেখেন আসলেই অনেক সুন্দর। এই যে পাশে একটা পাহাড় আছে, এখানে ছোট্ট একটা কি বলে এটাকে, খালের মতন হয়ে গেছে। ঝর্ণা থেকে নাকি, এটা নাকি এই ঝর্ণাটা ইন্ডিয়াতে, ওখান থেকে নাকি পানিটা আসছে। তো আমার হাসব্যান্ড আর আমার ছেলে তো কখন পুলে নামবে খুবই এক্সাইটেড ছিল। যদিও আমার নামার সুযোগ হয়নি, কারণ আমরা এখানে মাত্র ১ রাতই ছিলাম। তো তারপরে আমরা কিছুক্ষণ এখানে সিনারি দেখি, বসে থাকি। তারপরে আমরা চলে যাই হচ্ছে ফ্রেশ-ট্রেশ হয়ে লাঞ্চ করার জন্য মামুনিদের কটেজে। আমাদের দুপুরের খাবারটা সেখানেই অর্ডার করা হয়েছিল, রিসোর্ট থেকেই অর্ডার করা হয়েছিল। আর সেটার ভিডিওটা নেওয়া হয়নি, আমি ফোন আবার রুমে রেখে চলে গিয়েছিলাম। তো খাওয়া-দাওয়ার পরে আমরা রেডি-টেডি হয়ে আমরা বের হয়ে যাই শপিং এর জন্য মণিপুরি মার্কেটে। তো রিসোর্ট থেকে আমাদেরকে একটা সিএনজি ঠিক করে দেওয়া হয়েছিল, যেটাতে করে আমরা যাচ্ছিলাম। আর জাস্ট একবার আশেপাশের পরিবেশটা দেখুন, আমার মানে এত ভালো লাগছিল। চিন্তা করা যায় যে মানে রাতের অন্ধকারে
চা বাগানের ভেতর দিয়ে সিএনজিতে করে যাচ্ছি। গা ছমছমে পরিবেশ। কিন্তু আমার খুবই ভালো লাগছিল। ছোটবেলাতে নাটক, টেলিফিল্ম এসবে যখন আমি এরকম চা বাগানের এগুলো দেখতাম সিনারি গুলো, এত ভালো লাগতো আমার নিজের ইচ্ছে করতো যে, ইস! আমার যদি এরকম একটা বাংলো থাকতো, আমি থাকতাম সিলেটে এরকম চা বাগানের আশেপাশে। খুবই ভালো লাগছিল আমার। তো এরপর এই যে আমরা মণিপুরি মার্কেটে চলে আসি। তো আমাদের সিএনজি ওয়ালা মামা বলছিলেন যে, এটাই হচ্ছে অথেন্টিক মণিপুরি মার্কেট। এখানে এরকম ভাবে দাম চাইতে পারে, এরকম ভাবে দরদাম করতে হবে। উনি আবার আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। তো যাই হোক আমরা জিনিসপত্র দেখছিলাম এবং বেশ কিছু শপিং-টপিং করা হয় ওখান থেকে। তো তারপরে আমরা চলে যাই চা পাতা কিনতে। সেখান থেকে আমরা চা পাতাও কিনি। আসলে চা পাতাটা অনেক ভালো। আমরা এখন এই চা পাতাটা ইউজ করছি। তো আমাদের সিএনজি ওয়ালাই আমাদেরকে এখানে নিয়ে যায় চা কেনার জন্য এবং কোন চাটা কিনলে ভালো হবে সেটাও উনি বলে দেন। আর তারপরে আমরা এখান থেকে চা খাই। চাটা অনেক মজা ছিল। তো চাটা খেয়ে আমরা রিসোর্ট এ ফিরে আসি। আর এই যে একটা স্নেইল ঘুরে বেড়াচ্ছিল। তারপরে এসে আমরা ডিনারটা করে নিই। ডিনারটা আমাদের ডাইনিং এ করারই প্ল্যান ছিল। বাট ফাইজান ঘুমিয়ে গিয়েছিল। সেজন্য আর আমরা ডাইনিং এ যাইনি। তো খাবারের টেস্টও ভালো ছিল। তো ডিনার-টিনার করার পরে আমরা হচ্ছে ঘুমিয়ে যাই যেহেতু ফাইজান ঘুমাচ্ছিল। ও তার আগে হচ্ছে এই যে ইনি এসেছিলেন আমাদের রুমে একজন গেস্ট। সে এই রিসোর্টেই থাকে। তো যাই হোক তারপর যে বাজে এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হব সেটা চিন্তাও করতে পারিনি। ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। আমরা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে মনে হচ্ছিল মানে সবাই খুব টায়ার্ড ছিলাম, গভীর ঘুমে ছিলাম। হঠাৎ মনে হলো গায়ের মধ্যে কি যেন হেঁটে বেড়াচ্ছে আর ফাইজান প্রচন্ড ছটফট করছিল। তো কেন ছটফট করছিল সেটা বোঝার জন্য যখন লাইট অন করলাম, মানে দেখতে পেলাম হাজার পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে আমাদের গায়ের উপর। বিছানা ভর্তি হয়ে গেছে পিঁপড়া। মানে ফাইজান ঘুমাচ্ছিল। যদি বাচ্চাটার কানে একটা পিঁপড়া ঢুকে যেত তাহলে কি হতো চিন্তা করা যায়? ওরা কেন প্রিকশন নিবে না? তো তারপর তাদের রুম সার্ভিসে কল করা হলে এসে সবকিছু ক্লিন করে দিয়ে যায়। কিন্তু আমাদের রাতের ঘুমটা একেবারেই নষ্ট হয়ে যায়। সবাই এত টায়ার্ড ছিলাম মানে ভেবেছিলাম সকাল পর্যন্ত ঘুমাবো, সেটা আর হলো না। তার উপর সাথে আমাদের ছোট বাচ্চা ছিল, যেটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি। আর তাদেরকে পরে যখন এটা রিসেপশনে জানানো হয় সেটা তারা একদম ড্যাম কেয়ার ভাবে এভয়েড করে গেছে কথাটা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।